ওয়েলকাম টু মাই চ্যানেল আজহারুল ইসলাম। আমি আজহারুল ইসলাম আপনাদের সাথে কিছু হেলথ এবং ফিটনেস নিয়ে শেয়ার করতে এবং আপনাদের ট্রেন করতে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই টোটাল বিষয়টা হচ্ছে ডায়েট নিয়ে, ফুড নিয়ে, আমরা কি খাই না, কি খাবো না, কি খাবো, এবং আমাদের হেলথ কিভাবে ভালো থাকবে। তো আমি লাস্ট কয়েকটা ভিডিওতে দিয়েছি, যেসব ভিডিওগুলোতে আপনি দেখতে পাবেন যে একটা মোটা মানুষের খাবার কি হতে পারে, একটা পাতলা মানুষের খাবার কি হতে পারে। ইন দ্য সেন্স আমি দুরকম আলাদা আলাদা ভিডিও বানিয়েছি। একটা ভিডিওতে দিয়েছি আপনার যে একটা মোটা মানুষের সারাদিনের ডায়েট কী হতে পারে, একটা দিয়েছি, আর একটা দেখবেন পাতলা মানুষের ডায়েট কী দিয়েছি। দুটো চেক আউট করে নেবেন। এবং আজকের বিষয় হচ্ছে যে খাবারের মধ্যেই যে আমরা সারাদিন যে ওয়ার্ক করি, আমরা চলাফেরা করি, তো আমাদের যে শরীরের মধ্যে ফিউল দরকার হয় সেই ফিউলগুলো কোথা থেকে পাই বা কীভাবে পাই। জেনারেলি আমরা খাবার থেকে পাই, কিন্তু এই যে মোটা এবং পাতলা হওয়ার যে আসল রহস্য, সেই আসল রহস্যটা কোথায়? রহস্যটা হচ্ছে যে আজকের টপিকের মধ্যেই, সেটা হচ্ছে ক্যালোরি। আমরা আমাদের ফিউল যেটা খরচ হয় সেটা অ্যাকচুয়ালি ক্যালোরিজ। তো ওই খরচের হিসাব আজকে হবে ক্যালোরি কাউন্ট। তো আমি স্টার্ট করব তার আগে আমি একটা কথা বলি যে যেমন আমি একটা এক্সাম্পল দিই। যেমন ধরুন একটা মোটর বাইকে আপনি 1 লিটার তেল ভরলেন, একটা বাইকে দেখা গেলো 65 কিলোমিটার 1 লিটার তেলে দৌড়ে গেছে, মানে সে পৌঁছেছে। এবং সেম আরেকটা বাইকে আপনি তেল ভরছেন, তাতে দেখা গেছে 50 কিলোমিটার গেছে, আরেকটা কোনো বাইকে দেখা যাচ্ছে যে 20 কিলোমিটার গেছে। তো ডিফারেন্ট বাইক ডিফারেন্ট ক্যালোরিজ, ডিফারেন্ট বাইক ডিফারেন্ট মাইলেজ। মানে আপনি তেল ভরেছেন একটা বাইকে, সেটা হয়তো দেখা গেলো যে আপনি 80 সিসি বা 100 সিসিতে তেল ভরেছেন, সে গেছে 60-70 কিলোমিটার। আবার আপনি 150 সিসিতে ভরেছেন, সে গেছে 50 কিলোমিটার। আবার আপনি 300-400 সিসি ভরেছেন, তাতে দেখা গেছে সে 20 কিলোমিটার গেছে। সেরকমই একটা মানুষের ক্ষেত্রে আপনাকে এটা জানতে হবে যে আমি যে ক্যালোরির হিসাবটা দেবো, তো প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা হবে। এটা বিএমআই বলে, মানে বডি মেজারিং এর উপর ডিপেন্ড করে। মানে আপনার বডি ওয়েট কত আছে এবং হাইট কত আছে, ফ্যাট পার্সেন্টেজ কত আছে, এগুলোর উপর ডিপেন্ড করে। তাও আমি যে নলেজটা আপনাকে দেবো, তাতে প্রত্যেকটা মানুষ মোটামুটি একটা অ্যাজাম্পশন করতে পারবেন, বা আপনারা একটা লক্ষ্য স্থির করতে পারবেন যে আপনার এই ধরনের খাবার বা এই ধরনের ফুড আপনার জন্য প্রযোজ্য। তো জেনারেলি যেটা হচ্ছে যে একটা ব্যক্তি ধরুন সারাদিন খায় দায় ঘুমোয়, তার আর বডিতে সেরকম মুভমেন্ট কিছু করে না, খুব কম ঘুমোয়, কাজ করে, ধরুন বাড়ির ওই জল খাওয়া, বাথরুম যায়, এইসবই। তো তাকে দিয়ে আমি স্টার্ট করছি। সেই ব্যক্তি ধরুন সকালে ব্রেকফাস্ট করছে, দুপুরে লাঞ্চ করছে, ইভিনিংয়ে একটা স্ন্যাক্স করছে, রাত্রে ডিনার করছে, সবই নর্মাল, শুধু হার্ডওয়ার্ক কিছু করে না, রেস্ট। অলওয়েজ সারাদিন বাড়িতে ঘুমানো, পড়া, মোবাইল কচানো, ল্যাপটপ দিয়ে, কম্পিউটার, যাই হোক এইভাবে টাইম স্পেন্ড হয়। তো সেই সব ব্যক্তিদের ক্যালোরিজ কত পার আওয়ারে মানে স্পেন্ড হয়, খরচা হয়, আমাদেরকে এটা জানতে হবে। একটা নর্মাল এই ধরনের ব্যক্তি, সে যদি নিঃশ্বাসও নেয়, অনলি শ্বাস প্রশ্বাস, বেঁচে আছে, তাহলেও তার 50 থেকে 60 ক্যালোরি পার আওয়ার বাড়ে। এবার 50 থেকে 60 ক্যালোরি মানে হচ্ছে, যদি আমি 24 ঘন্টায় ধরি, তো 1400-1500 ক্যালোরিজ তার বার্ন হয়। এবার এই ব্যক্তি ধরুন সারাদিনে 2000 ক্যালোরি খাবার খাচ্ছে, 2000 ক্যালোরি খাবার খাচ্ছে, এক্সট্রা তার বডিতে প্রায় 500 ক্যালোরি ডিপোজিট হচ্ছে। ক্যালোরি ডিপোজিট হয়, এক হচ্ছে গ্লুকোজে, আর এক হচ্ছে গ্লাইকোজেন, ট্রাইগ্লিসারাইড, ফ্যাট, এগুলো ডিপোজিট হয়। তো আপনার ফ্যাট ডিপোজিট আপনার ডিপেন্ড করছে আপনি কী ফুড খাচ্ছেন, এবং বাকি হচ্ছে আপনার শরীরের এক্সেস ক্যালোরিজ, সেগুলো আপনাকে ওজন বাড়াতে সাহায্য করবে। দ্বিতীয় ব্যক্তি, আমি এই অবধি শেষ করলাম এই টপিকটা, কারণ এখানে আমি এনাকে নিয়ে আবার শেষে আসবো। দ্বিতীয় ব্যক্তি যে 7 থেকে 8 ঘন্টা ঘুমোয় এবং সারাদিন হয়তো মেয়ে মানুষদের কথা বলছে, রান্না বান্না করে, পুরুষেরা অফিস যাচ্ছে, বাইরে যাচ্ছে, মুভমেন্ট হচ্ছে,
সেই ব্যক্তিদের হার্ডওয়ার্ক নেই, বাট এই একটা রেগুলার একটা বডি রিয়াক্ট করে না, মানে অভ্যেস হয়ে গেছে এই ধরনের কোনো কাজ ধরে আপনি করে থাকেন। তো সেক্ষেত্রে ধরুন আপনার যে কাজ তার উপরে ডিপেন্ড করে আমি বলছি, সে ব্যক্তির সারাদিনে ক্যালোরি বার্ন অ্যারাউন্ড 18 to 2000 ক্যালোরি। ধরুন আপনি যদি সাপোজ এই ধরনের কাজ করে থাকেন, 7 ঘন্টা ঘুমান, অফিস ওয়ার্ক আছে, বাজার যাচ্ছেন, রান্না করছেন, এই ধরনের ব্যক্তিদের ঘন্টায় 70 থেকে ম্যাক্সিমাম 90 এই ক্যালোরি বার্ন হতে থাকে অ্যাভারেজ। তো সেইটা এন্ড অফ দ্য ডে ওই 1800 থেকে 2000-এর মধ্যেই থাকে। এটা আমি ক্যালকুলেশন আপনাদের দিলাম। ওই যে আপনাকে বললাম বাইকের ওপর একটা হিসাব দিলাম, মানুষের হিসাবও সেম, তাও আমি আপনাকে বলে দিচ্ছি এটা একটা ক্যালকুলেশন দিলাম। আবার একটা ব্যক্তি ধরুন, হ্যাঁ এই ব্যক্তিটা যাদের রান্নাবান্না করলাম তারা কিন্তু টাইমলি খাচ্ছে, লাঞ্চও করছে, ডিনারও করছে, ইভিনিং স্ন্যাক্সও করছে, মর্নিং ব্রেকফাস্টও করছে, তাদেরও এই সেম প্রসেস। আমি যারা মিল স্কিপ করে তাদের ব্যাপারটা আলাদা, আমি মিল স্কিপের কথা পরে আসছি। যেসব আবার একটা মানুষ আছে যারা পরিশ্রম করে, ইন দ্য সেন্স যেসব ব্যক্তি সারাদিনে 2 ঘন্টা 3 ঘন্টা একটা পরিশ্রম করে এবং হার্ডওয়ার্ক করে, লাইক এক্সারসাইজ করে যারা, বা যারা মাঠে কোদাল ছোটায়, চাষ করে, হার্ডওয়ার্ক মানে যে ধরনের হার্ডওয়ার্ক হোক, যারা দেখবেন অনেকে রাজমিস্ত্রি আছে তারা একটা হার্ডওয়ার্ক করে, তাদের একটা হার্ডওয়ার্ক আলাদা আছে। বাড়িতে এরকম হার্ডওয়ার্ক আমার মনে হয় না কিছু আছে, যদিও আছে আমার জানা নেই যদি থাকে সেটা আলাদা ব্যাপার, হয়তো বাগানের কাজ করলো বা বাগানের কাজে হয়তো ওই চাষের সমানই। তো সিমিলারলি ধরুন আমি জিম নিয়ে কথা বলি, ধরুন এই ব্যক্তি 3টে ব্যক্তি আমি ক্যাটাগরি করলাম, একটা যে ঘুমোয়, একটা মোটামুটি কাজ করে, আর একটা হচ্ছে এক্সারসাইজ বা চাষবাস করে, বা এই ধরনের কোনো হার্ডওয়ার্ক করে, কেউ সাইক্লিং করে খুব, বা কিছু কার্ডিও এক্সারসাইজ হয়ে যায়, কেউ রানিং করে, কেউ সুইমিং করে, তো এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে আছে। তো আমি জিম যারা করে তাদেরকে নিয়েই ধরি, তাহলে বাকিরা মোটামুটি বুঝতে পারবেন। 2 ঘন্টা যদি সাপোজ ধরুন হাই ইন্টেন্সিভ এক্সারসাইজ কেউ করে থাকে, সেই ব্যক্তির ক্যালোরি কতটা বার্ন হতে পারে। সেই ব্যক্তি যদি 2 ঘন্টা এক্সারসাইজ করে, তার 1 ঘন্টাতে অ্যারাউন্ড 300 থেকে 450 অব্দি ওয়েট লিফটিং যদি করে থাকে, হাই ইন্টেন্সিভ এক্সারসাইজ, 300 থেকে 450 1 ঘন্টায় ক্যালোরি বার্ন হবে। এবং সে যে 2 আওয়ার করে, অ্যারাউন্ড 700 to 900 অব্দি তার ক্যালোরি বার্ন হয়। এবার অ্যাভারেজ যদি আমি ক্যালকুলেট করে দিই, বাকি অ্যাভারেজ যদি ক্যালকুলেট করি, নর্মাল যে সারা দিন আছে, যদি হাই ইন্টেন্সিভ এক্সারসাইজ করে যে ব্যক্তি নর্মালি মানে ওই 2 ঘন্টা এক্সারসাইজ করে, যে আর যে 2 ঘন্টা রান করে, তার মধ্যে তফাৎ আছে, আমি এক্সারসাইজের ওপরে ভিত্তি করেই বলছি। যে ব্যক্তি এক্সারসাইজ করে সেই ব্যক্তির অ্যাভারেজ কিন্তু অনেক বেশি, অ্যারাউন্ড 120 থেকে 150 পার আওয়ার তার ক্যালোরি বার্ন হতে পারে। সেটা মোটামুটি 3000 থেকে 3600 ক্যালোরি বার্ন হয় 24 ঘন্টায়। এবার আছে খাবারে। এই যে 3টে তালিকার একজনের মোটামুটি আপনার ধরুন বলে দিলাম ওই 1400-1500, আর একজনের ধরুন ওই 1500 থেকে 2000-এর মধ্যে, মানে যে একটু ওয়ার্ক করে, মানে রান্নাবান্না করে, বাজার যায়, অফিস ওয়ার্ক করে, তার 1500 থেকে 2000 ক্যালোরি, আর একজন 1200 থেকে 1500 যে ঘুমোয় সারাদিনই করে, তার ক্যালোরি বার্ন হয়। খাবার তালিকা কিন্তু সেম, আমি 3 জনের 3 ক্যাটাগরি, 3 জনের খাবার তালিকা একই ধরলাম। এবার হচ্ছে আমি ডিফারেন্সটা বুঝি। ধরুন 3 জনেরই বডি ওয়েট 50 কিলো। ফার্স্ট ব্যক্তি ধরুন সারাদিনে 4টে মিল নিচ্ছে, আমি ফার্স্ট মিল ধরলাম অ্যারাউন্ড, যদি সে বাড়ির নর্মাল খাবার খায় তো কিছু না হলেও তার 500 থেকে ফার্স্ট মিল 600 ক্যালোরি ইনটেক হয়। লাঞ্চে আমি ধরে নিলাম সেম 500 থেকে 600, ইভিনিং স্ন্যাক্স 300, নাইটে আবার ধরে নিলাম আমি 600। তো 5, 3, 15, 16, 16, 3, 19, মোটামুটি যদি এই ক্যালোরিটা কাউন্ট করা হয় তো 1900 থেকে 2000 হচ্ছে। সেক্ষেত্রে যে নর্মাল ব্যক্তি আছে সে ইনটেক করছে, আমি এখানে 2000-এর মধ্যে নর্মাল যে ব্যক্তি আছে সে 1200 থেকে 1500, আমি 1200টাই ধরব। 800
তার সারপ্লাস আছে। এবং যে ব্যক্তি নর্মাল একটা কাজ করে তার 1500 থেকে 2000, আমি 1500 টাকা ম্যাক্সিমাম ধরবো না, তার 500 সারপ্লাস আছে। মানে সে 2000 ক্যালোরি খাচ্ছে সেম ডায়েটে, 2000 ক্যালোরি খাচ্ছে, এবং যে ওয়ার্কটাও সারাদিন করছে তাতে 1450-1500 ক্যালোরি সে বার্ন করছে, তার হাতে 500 ডিপোজিট হচ্ছে বডিতে। এবং যে ব্যক্তি জিম করছে তার ক্যালোরি বার্ন হচ্ছে অ্যারাউন্ড 2800-3000, আমি 2800 ধরলাম, 36 অব্দি হয়, 3000 ধরলাম। 3000 ধরলে 2000 ক্যালোরি যে নিচ্ছে তার ডেফিসিট হচ্ছে 1000 ক্যালোরি। এই ব্যক্তি কোনোদিনই মোটা হবে না, তার শরীরে মাংসও লাগবে না, রিপড হয়ে যাবে, পাতলা হয়ে থাকবে, মাস্কুলার হয়ে থাকবে। এবার বোঝাচ্ছি আমি যে এই যে পাতলা যে ব্যক্তিটা ঘুমোচ্ছে, সারাদিন রেস্ট নিচ্ছে, সে হচ্ছে 100 সিসি বাইক, তার তেল সার্ভিস প্রচুর, মানে সে খেয়ে দিয়েও তার 800 মতো ক্যালোরি থেকে যাচ্ছে সারাদিন সার্ভাইভ করার পরেও। যেমন 100 সিসি তেল ভরা 3টে বাইককে একসঙ্গে চালানো যদি হয়, তাতে দেখা যাবে যে 100 সিসি আর 400 সিসি আর 150 সিসি, বা 300 সিসি আর 150 সিসি আর 100 সিসি, 3টে বাইক একসঙ্গে চালানে 1 লিটার করে তেল ভরা হয়। একজন 20 কিলোমিটারে থেমে যাবে, আর একজন 50-এ থেমে যাবে, একজন 70-এ থেমে যাবে। তো দেখা গেল যে 3 জনের ট্র্যাক এবং ডেস্টিনেশন একই, মানে এই যে 24 ঘন্টা ডেস্টিনেশন আমাদের সবার সমান। তো ওই বাইকে ডেস্টিনেশন আমি ধরে নিলাম 20, তাহলে 3 জনে 20 কিলোমিটার গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে গেল, তাহলে 2 জনের এক্সেস তেল থেকে গেল। সেরকমই একজনের থেকে যাবে প্রায় 50%, আর একজনের মোটামুটি 30%। তো সেরকমই এইখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি যে 2000 ক্যালোরি খাচ্ছে, একজন যে 3 জনকে আমি একই খাবার দিয়েছি, তো যে ব্যক্তিটা জিম করছে তার 1000-এর রিকোয়ারমেন্ট, মানে ও বেশি সিসি বাইক, ও অ্যারাউন্ড 500 সিসি বাইক হয়ে গেছে। সেরকম যে কাজ করছে মধ্যবিত্ত, তার হচ্ছে ওই 150 সিসি বাইক, তার মোটামুটি 30% ফিউল বেঁচে যাচ্ছে, মোটামুটি 500 ক্যালোরিজ বাঁচে 2000-এর মধ্যে। সেরকমই 100 সিসি বাইক যে ঘুমোয় সারাদিন আর খাই দেয়, ঘুমোয় আর কিচ্ছু করে না, তার বডি মুভমেন্ট নেই, তার 1200 ক্যালোরি বার্ন হচ্ছে, তার 800 থেকে যাচ্ছে, অলমোস্ট 50% থেকে যাচ্ছে। এই যে সারপ্লাস অ্যান্ড ডেফিসিট, দুজনের আমি সারপ্লাসের কথা বললাম, মানে যা প্রয়োজন তার থেকে বেশি ফিউল তার শরীরে ঢুকে আছে, আর একজনের আমি কম বললাম। এই কম যার আছে তার আরও প্রয়োজন, যদি তাকে ব্যালেন্স রাখতে হয়, বডিটা যেমন অ্যাজ ইট ইজ আছে তাকে রাখতে গেলে 3000 ক্যালোরি খরচ আছে, 3000 লাগবে। মানে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাতে পারছি না, ধরুন 24 ঘন্টা অবধি যেতে গেলে আমি 1000 শর্ট, মানে আমি 15-16 ঘন্টা গিয়ে আমার ওখানে গিয়ে বডি ফ্যাটিক হবে, আপনার শরীরে দুর্বলতা লাগবে, দুর্বল লাগবে, নর্মাল ব্যাপার। কিন্তু এনার্জেটিক কে থাকবে? ওই ভদ্রলোক, ওর এনার্জিটা অন্যরকম, তার শরীরের মধ্যে খাবারের প্রয়োজনের থেকে বেশি খাবার স্টোর হচ্ছে, ক্যালোরি স্টোর হতে থাকছে। এটা হচ্ছে ক্যালোরির একটা কাউন্টের একটা পদ্ধতি। আপনাকে জানতে হবে যে আপনার বডি ওয়ার্কের উপরে ক্যালোরি কিন্তু ডিপেন্ড করে। এবার হচ্ছে যে ঠিক উল্টোটা ধরি, ধরুন যে ব্যক্তি 500 সিসি গাড়ি আছে, 500 সিসির ইঞ্জিন চালাবে, বডি যে এক্সারসাইজ করছে, জিম করছে, রান করছে, সুইমিং করছে, হার্ডওয়ার্ক করছে 2 ঘন্টা হাই ইন্টেন্সিভ এক্সারসাইজ, সেই ভদ্রলোকের 3600 ক্যালোরি বার্ন হচ্ছে বা 3000 ক্যালোরি বার্ন হচ্ছে, তাকে সারপ্লাস আনতে গেলে তাকে আমি 2000 ক্যালোরি ফুড দিয়েছি 4টে মিল, তাকে আরও নাম্বার অফ 2 মিল অ্যাড করতে হবে। মোটামুটি 500 করে যদি 2টো ক্যালোরি অ্যাড করা হয়, তাহলে অ্যারাউন্ড 3000 ক্যালোরি ওনার হবে। 3000 থেকে 3500-3000 ক্যালোরি খাওয়া কিন্তু খুব চাপের বিষয়। একটা মানুষ কিন্তু নর্মালি খেতে পারে না, কিন্তু হাই ইন্টেন্সিভ এক্সারসাইজ যারা করে তারা কিন্তু সারাদিনে 5 থেকে 6টা মিল করে বলে এটা সম্ভব, তাছাড়া সম্ভব না। আচ্ছা, যারা নর্মাল লাইফ লিড করছেন, যাদের এই যে এক্সেস ফিউল আপনার শরীরে যাচ্ছে, তাদেরকে বলবো আপনারা যে মিলটা করছেন সেই মিলটা কিন্তু ক্যালোরি কাউন্ট করেই খান। আপনাকে আমি ক্যালোরি হিসাব দিয়ে দিলাম যে এতটা কিন্তু বার্ন হয়। এবার আপনি বুঝতে পারবেন যে আপনি যে লাঞ্চে খাবারটা খাবেন বা ডিনারে করবেন, আপনার কত
ক্যালোরিজ আপনি নিলে আপনার ব্যালেন্স থাকবে, না কম হবে না বেশি হবে। আপনি যদি কম করেন, আপনার যদি শরীর খুব হেভি থাকে, যে এতদিন ধরে আপনি ডিপোজিট করে করে একটা সেভিংস করে ফেলেছেন, তো এই ফ্যাট ডিপোজিট, শরীরের মধ্যে ক্যালোরি ডিপোজিটে যেটাই আপনি করে হেলদি হয়ে গেছেন, আপনাকে কমাতে গেলে এই যে জিম করে এই ভদ্রলোকের মতো আপনাকে এক্সারসাইজে আসতে হবে। খাবার আপনাকে কাউন্ট যদি ওরকমই থাকে, তাহলে আপনাকে সবসময় ডেফিসিটে থাকতে হবে, মিনিমাম 500 ক্যালোরি ডেফিসিটে থাকতে হবে। এই ডেফিসিটে যদি আপনি 3 মান্থ আপনার সেভিংস থেকে, মানে আপনার যে সেভিংস আছে 500 করে প্রতিদিন আপনি ডেফিসিট করেন, উইথড্র করেন, তার মানে আপনার একটা দিন কিন্তু ব্যাংক ফাঁকা হবে। সেই ক্ষেত্রে তেমনি আপনার বডি থেকে এক্সেস যে ফ্যাট, এক্সেস যে ক্যালোরিজ আপনার শরীরে স্টোর করে আছে, সেইগুলো আস্তে 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 উইথড্রল হয়ে যাবে। তখন আপনি আপনার সেফে আসতে পারবেন। তার জন্য আপনাকে প্রত্যহ একটা ডেইলি রুটিন ওয়াইজ এক্সারসাইজ মাস্ট। আপনি এক্সারসাইজ করুন, আপনার ক্যালোরি কাউন্ট করুন, আপনি দেখবেন রেজাল্ট পাবেনই পাবেন। এত এত ফিল্ম স্টার আমির খান, সালমান খান, আপনি যতজন জন আব্রাহাম এবং যতজন অ্যাথলেট দেখে, মানে অ্যাক্টর দেখে দেখবেন, যারা ট্রান্সফর্ম করছে উইদিন 3 মান্থ, 4 মান্থ, 6 মান্থ, তাদের একটাই সায়েন্স, সেটা হচ্ছে ক্যালোরি কাউন্ট, ক্যালোরি সারপ্লাস অ্যান্ড ক্যালোরি ডেফিসিট। যারা পাতলা থেকে মোটা হবেন তারা সারপ্লাস রাখুন, 6 মাস, 7 মাস, 1 বছর সারপ্লাস রাখুন, 500-600 করে ডিপোজিট করতে থাকুন, আপনার হেলথ ইমপ্রুভ করবেই করবে। এবং যারা মোটা আছো, পাতলা আছো, তারা মিনিমাম 500 ডেফিসিট রাখুন, কম খেয়ে মাল্টি আপনি সারাদিনে 5টা মিল করুন, কিন্তু ক্যালোরিটা আপনার দেখতে হবে যে আমার কাতে কোন খাবারটাতে বেশি ক্যালোরিজ আছে, সেই ক্যালোরিজ খাবার আপনি বাদ দিন। আপনি প্রথমত সুগার জাতীয় কোনো খাবার আপনি বাদ দিন, আর সেই খাবারে ক্যালোরি হাই থাকে, সেরকমভাবে আপনার রুটিন আপনি নিজেই তৈরি করুন। অসুবিধে হলে আপনি আমাকে পিং করুন, মেসেজ করুন থ্রু কমেন্ট বক্স, আমি আছি হেল্প করার জন্য। এবং আগামী দিনে এইসব তথ্য নিয়ে আবার হাজির হব। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন এবং এক্সারসাইজ করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।